একদিকে হাওরে তলিয়ে আছে ফসলি জমি, শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না পাকা ধান। অতিরিক্ত টাকা দিয়ে যতটুকু কাটা হয়েছে সেগুলো রোদের অভাবে নষ্ট হচ্ছে চারা গজিয়ে। সারা বছরের খোরাক হারিয়ে কিভাবে পার হবে বছর, সেই দুশ্চিন্তায় চাষিরা। সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশার আরও বিস্তারিত জানব সহকর্মী সোহানুর রহমান সোহানের প্রতিবেদনে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। হাওরের জেলা সুনামগঞ্জের ৩ লাখ কৃষকের সারা বছরের জীবিকা চলে একমাত্র বড় ফসলে। এই ফসলের উপর নির্ভর এক একটি কৃষক পরিবারের শিক্ষা, চিকিৎসা, বিয়ে শাদী, ঈদ আনন্দসহ সকল আচার অনুষ্ঠান। প্রায় ১৫০ কোটি টাকার অপরিকল্পিত বাঁধের কারণে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতায় ডুবেছে লাখো কৃষকের বেঁচে থাকার সম্বল। সব ভাঙিয়া গেছে, বিয়া সাথে করতে আছি, কত আনন্দ আছি, ফুর্তি কথা করতে আছি, সামনে একটা ঈদ আইতেছে, ওরাই বিভিন্ন তো আনন্দ করতে আছি, কিচ্ছু করতে পারলো না, সব আনন্দ করে বাড়ির সাথে মিশে গেছে, শান্তি বাসে আনিয়ে গেছে। সামান্য ধান কাটাইছিলাম যেখানে 700 টাকা কামলা রোজ আছে, 1200-1300 কইরা সামান্য যাই কাটাইছি, এখন রোদের অভাবে ধানটি নষ্ট হয়ে যায়। আগের আগে কাটা মাত্রই বাঙানি মাত্রই বাদলি বালাই দিছে, রোদের অভাবে তোমার আর ধান ফুকাইতে পারছি না, সব তার ঠিক মাঝে গেরা উঠে গেছে। 15 থেকে 20 বস্তা ধান গেরা আইছি, যে ঈদ নাম্বার গেরা না, এই বৃষ্টির কারণে আমরা ধান শুকাইতাম পারছি না, লাগি ধান নিয়ে আসে খাবাই, আর কিছু করার নাই। কোমর পানিতে নেমে যেটুকু ফসল তুলেছিলেন, রোদের অভাবে সেই ধানেও ধরেছে পচন। খলায় রাখা সারি সারি ধানের স্তূপের সোনালি ধান রূপ নিচ্ছে সবুজ চারায়। তাই এবছর বিয়ে শাদী, ঈদ আনন্দসহ সব কিছুই মলিন এখানকার চাষিদের। আমরা 700 টাকার জায়গা 1300 টাকার মানে পাইছি না। মেশিন আনছি, মেশিন তুলতে পারে না পানির মাঝে, কি করা যায়? ওখন আমরা উপায়টা কইরা দেন। 6000 টাকা কি আরো মানুষ পাইতেছি না। আর এরপরে দানের যে অবস্থা, লম্বা লম্বা গেরাইয়া, ই দান তো 2 থেকে 3 দিন যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে ই দানে আর কোনো কাজ হবে না। তুই আরে বুকানি যায় না, বেসবারে বুকানি যায়, নষ্ট হইয়া করে ঘুমাই যায়, গেরাইয়া যায়। খেলে তো পাওয়াটা বানিয়ে নিছি কি বলে আমরা ঈদ করতাম কিভাবে ঠেকা তাহলে আমরা বাচ্চা ছিল ঈদ করতাম, ঈদে পুষিও নাই, কুতো নাই, আমরা মানে ফিরেও পারতাম কিনা, বাচ্চা চেয়েও পারতাম কিনা, আমরা ও চিন্তা করছি। বৈরী আবহাওয়ায় ভেজা ধান চারা গজানোর হাত থেকে বাঁচাতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। মেলে রেখে ধানগুলো এবং একটু বাতাসের ব্যবস্থা করে। আর আমরা পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে অটো রাইস মিলগুলো আছে, সেই অটো রাইস মিলগুলোর সাথে যদি কৃষকরা যোগাযোগ করে, তাহলে তারা ভিজা ধান কিনতে সম্মত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। বৃষ্টি, শ্রমিক সংকট, জলাবদ্ধতা, নানামুখী এমন সংকট সংগ্রাম শেষে যেই ধানটুকু তুলে এনেছিলেন কৃষক, তাও নষ্ট হচ্ছে এভাবেই চারা গজিয়ে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া সুনামগঞ্জের কৃষকদের এখন একটাই চাওয়া, সরকার যেই সহযোগিতার আশ্বাস দিয়েছে তা যেন দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন হয়। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ।